হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। রিঙ্কু বললাকে তোমাদের স্বাগত জানালাম আর জানালাম অনেক অনেক ভালোবাসা। এখন টাইম কটা তোমাদের আর বলতে হবে না, কারণ টাইমটা তোমরা বুঝতেই পারছো। কেউ স্নান করছে স্কুলে যাবে বলে, কেউ স্কুলে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে। আর পূজার দেখো মাথায় লেগেছে, ও মাথাটা ডলতে ডলতে আসছে। আমি যে কী হয়েছে বলে, কী জোরে আমি ঠোকা খেয়েছি সিঁড়ির ঘরের ওখানটায়। তো আমাদের স্কুলটা মানে বাড়ি থেকে অনেকটাই দূরে, জানো তো। চৌহাটা আর ভদা, মানে আমাদের গ্রামটা ভদা গ্রাম, আর চৌহাটাতে হচ্ছে স্কুলটা। তো সুভাষিসির জ্বর এসছে কাল রাত্রিরে, আর গলা ফুলেছে বলে ওর দাদা ডাক্তার বাড়ি থেকে হচ্ছে পটি মেরে নিয়ে এসছে। আর ওর মা খুবই অসুস্থ, ডাক্তার বাড়ি ভর্তি রয়েছে, এখনও বাড়ি আসেনি, 3-4 দিন হচ্ছে। কাকিমাটা তোমরা দেখেছো নিশ্চয়ই, আমি বুলাকে মায়ের সাথে দেখাই। তো দেখতে দেখতে দুপুর হয়ে গেছে, দুপুরে রান্না বান্না সবই হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ ভাত খাবো বলে ভাত বাড়ছি। তো আজকে দুপুরে কী রান্না হয়েছে তোমাদেরকে বলি। দেখতে পাচ্ছ গুঁড়ি কচু আর ডেঁটা দে, আর হচ্ছে আলু দে, তেলাপিয়া মাছ দিয়ে ঝোল হয়েছে, আর একটা হচ্ছে চিংড়ি মাছের দে, আর ডেঁটা কাঁঠালের দানা যেটা মানে তরকারি হয়েছে মাখো মাখো, আর হচ্ছে শাক ভাজা হয়েছে। জিও ফোনের নেটের প্রবলেম হচ্ছে, তোমাদেরকে এটা হচ্ছে একটু, যদি তোমাদের ফোনের কোনো নেটের প্রবলেম হয় আমাকে একটু কমেন্টে মানে লিখে জানাবে। তো কেন আমার বিশাল এই 2-3 দিন হচ্ছে এত অসুবিধা হচ্ছে। আমি একটা ভিডিও ডাউনলোড করতে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা 2 ঘন্টা হয়ে যাচ্ছে। মানে আমি 4টের সময় ভিডিওটা ডাউনলোড করতে আমি সিঁড়ির ঘরে এসেছি। ও সিঁড়ির ঘরে থাকলেই আমার ভিডিও ডাউনলোড হয়ে যায়, 5GB ওখানেই ভালোভাবে চলে। ফার্স্টে ছাদে এসে তারপরে এত ঘন্টা লেগে গেল একটা ভিডিও ডাউনলোড করতে। তো কিছু করার নেই, আর এখানে বেশিক্ষণ অপেক্ষা করে থাকবো না, এবার নিচের দিকে চলে যাবো। ভাবছি আজকে একটু মাঠে যাব, আর যদি মাঠে যাই তোমাদের তো অবশ্যই দেখাবো, কেন আমি যেখানে আমার ফোনটা সেখানে। তো জামা কাপড়গুলো তোলা হয়ে গেছে, এই যে আমি হাতে পাঁজা করে নিয়ে রেখে দিয়েছি। এবারে আমি নিচে চলে যাবো। ক্যামেরাটা ব্যাক করে তোমাদেরকে রোদটা একটু দেখাচ্ছি। দেখো বন্ধুরা কি পরিমাণে এখনও কিন্তু রোদ পড়ছে, আর ফুল গাছের অবস্থাগুলো খালি একটু দেখো। আজকে এতটাই রোদ পড়েছে, গাছগুলো সব ঝিমিয়ে গেছে, এই দেখো। আর বিশাল বিশাল গাছগুলোর অবস্থা খারাপ। ভাবছি কালকেরে ফুল গাছগুলো সব পরিষ্কার করে দেবো, গোড়াগুলো, কেন গোড়াতে বিশাল ঘাস হয়েছে। ঘাসগুলো সব পরিষ্কার করে দেবো, দিয়ে মাটিগুলো একটু খুশে দেবো, খুশে দিয়ে জল দেবো, তাহলে গাছগুলো চেহারা আবার পাল্টে যাবে। গাছগুলোর অবস্থা বিশালই খারাপ। তোমরা দেখো গাছের চাইতে ঘাস বেশি হয়ে গেছে। দুপুরবেলা আমি এখানে কাপড় দিয়েছিলাম, এই গাছটা হচ্ছে পড়ে গেছে। গাছের পাতাগুলো দেখো সব পুড়ে যাওয়ার মতন হয়ে গেছে, একদিনের রোদ দূরে এতটাই আজকে রোদ পড়েছে। বিশাল বিশাল অবস্থা খারাপ গাছগুলোর, গুঁড়াগুলো সব শুকিয়ে গেছে একদম। তো আমি মাঠে থেকে ঘুরে আসি, মাঠে থেকে ঘুরে এসে ভাবছি কিছুটা গাছের গোড়া আর কি ঘাসগুলো ছিঁড়ে দেবো। আর যদি না হয় তা কালকেরে সব কাজ পড়ে থাকবে, আমি গাছগুলো নিয়ে পড়ে থাকবো। তো বলতে বলতে আমি কিন্তু মাঠে যাওয়ার জন্য বার হয়ে গেছি। আর কাকিমাদের উঠোনে দেখো কত বাচ্চা কাচ্চা খেলা করছে। তো আমি কিন্তু একা মাঠে যাচ্ছি না, আমার সঙ্গে পিতুও যাচ্ছে। পিতু যাচ্ছে ওই সাইড থেকে, আর আমি যাচ্ছি কাকিমাদের উঠোন থেকে। আর দেখো যেদিকেই তাকাচ্ছি শুধু গাছপালা। মানে এখন তো বর্ষাকাল, কেন বৃষ্টি হোক না হোক বর্ষা সিজন তো এটা, তো চারিদিকে দেখো জঙ্গল মতন হয়ে রয়েছে। তো পিতুর সঙ্গে গল্প করতে করতে আমরা যাচ্ছি মাঠের দিকে। আর অনেক দিন মাঠের দিকে আসা হয় না, আর আসলে তো তোমাদের ভিডিও করে দেখায়। তো মাঠে কোনো প্রয়োজন পড়ে না, কেন বলছি, এখন ধরো মানুষ চাষবাস লাগাচ্ছে না। এইবারে আর কি কপির দানা ফেলবে, ঝালের দানা ফেলবে, তারপরে কপি বসাবে। আর যাদের ফসল আছে সব নষ্ট হয়ে যাচ্ছে, 2-1 দিন ঝাই জল হচ্ছে, সেই জলেতেই কিন্তু ফসল সব নষ্ট হয়ে যাচ্ছে। আমার মাঠে আসার একটাই কারণ, কিছুটা কাঠ আমি এখানে সরো করে রেখে দিয়েছি, বেগুন কাঠ, সেই কাঠগুলো আর কি নিতে এসছি। আর দেখো মাঠে এসছি কি সুন্দর লাগছে ওদেরটা দেখতে। তো এই দেখতে পাচ্ছ না, এই কাঠগুলো সরো করা আছে, এই কাঠগুলো হচ্ছে আমার। তো আমি একটা বাসনা নিয়ে এসেছি, নিয়ে এসে কাঠগুলো সব সরো করে বাড়ি চলে এসেছি। তো দেখতে দেখতে রাত হয়ে গেছে, আমি এতক্ষণ ছাদে ছিলাম, ছাদের থেকে এইমাত্র নিচে এসেছি। আর খাওয়া দাওয়াটা আমাদের অনেকক্ষণ আগে হয়ে গেছে। খাওয়া দাওয়া করে কিছুক্ষণ ডাইনিং রুমে বসে বসে গল্প করা হলো, তারপরে গেটগুলো তালা চাবি দিয়েছি, তালা চাবি দিয়ে তারপরে আমি ছাদে গিয়ে ফোনে কিছু কাজ সেরেছি। তো ভাবলাম অনেকটা রাত হয়ে গেছে, আর টাইমটা তোমাদের কটা বলবো আমার হচ্ছে মনে নেই কটা বাজে, তবু তোমাদেরকে বলছি আন্দাজ করে আর কি। এই 12টা হবে হয়তো। তো 12টার সময় আমি তোমাদের সঙ্গে কথা বলে যাচ্ছি।
তো অনেকক্ষণ বসে থাকলাম, অনেকক্ষণ গল্প করলাম, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলাম। এইবারে হচ্ছে শুতে চলে যাবো। আর টিভিতে পয়সা নেই, টিভিতে পয়সা থাকলে হয়তো টিভিটা বসে বসে দেখতাম, শেষ হয়ে গেছে টিভির পয়সাটা, আর পয়সাটা মারাও হয় না। তো যাই হোক, অনেক কথা তোমাদের সঙ্গে বলে যাচ্ছি। এবারে বন্ধুরা ব্লগটা আমি এই পর্যন্ত রেখে দিচ্ছি। কালকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো। ব্লগটার থেকে তোমাদের যদি ভালো লাগে লাইক কমেন্ট করে শেয়ার করে আমার পাশে থেকো, আর ইউটিউবেতে সাবস্ক্রাইবটা করে দিও।